অভিনন্দন। এই বিশেষ দিনের পেছনে আছে অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। 1858 সালে মজুরি বৈষম্য কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের সুতা কারখানার নারীরা রাস্তায় নামলে তাদের উপর চলে দমন পীড়ন। পরবর্তীতে 1911 সাল থেকে নারীদের সম অধিকার দিবস হিসেবে আজকের এই দিনটি পালিত হয়ে আসছে। এই আন্তর্জাতিক নারী দিবসে বৈশাখী টেলিভিশনে কর্মরত নারীদের নিয়ে বিশেষ আয়োজন রূপ রূপান্তরে আপনাদের স্বাগতম। দশভুজা নারী পেশাগত দক্ষতার বাইরেও যে নানা গুণ ধারণ করে সে কথাই তুলে ধরব আজ। টেলিভিশনের পর্দায় যাকে দেখেন সংবাদ পাঠ করতে তার রূপের রূপান্তর দেখাবো। দর্শক চলুন দেখে নিই সংবাদ উপস্থাপক রিদওয়ানা বিনতে জলিলের রূপের রূপান্তর। তোমাকে দেখলে মনটা ভুলে যায়, চোখে চোখে রাখলে সুখ যেন খুঁজে পায়। এই জীবনে তুমি সুর ছন্দ, বিরহের পর তুমি আনন্দ। তোমাকে দেখলে মনটা ভুলে যায়, চোখে চোখে রাখলে সুখ যেন খুঁজে পায়। তুমি আমার দু চোখের আলো, সেই আলোতে দেখি ভোর। প্রথম সকাল থেকে সারা দিন থাকি যে স্বপ্নে বিভোর। তুমি আমার দু চোখের আলো, সেই আলোতে দেখি ভোর। প্রথম সকাল থেকে সারা দিন থাকে যে স্বপ্নে বিভোর। তোমাকে দেখলে মনটা ভুলে যায়, চোখে চোখ রাখলে সুখ যেন খুঁজে পায়। তুমি আমার কাছে খোলা আকাশ, সে আকাশে ওঠে চাঁদ। তোমাকে দেখে দেখে শুধু গুনে যায় হাজার স্বপ্নের রাত। তুমি আমার কাছে খোলা আকাশ, সে আকাশে দেখি চাঁদ। তোমাকে দেখে দেখে শুধু গুনে যায় হাজার স্বপ্নের রাত। তোমাকে দেখলে মনটা ভুলে যায়, চোখে চোখ রাখলে সুখ যেন খুঁজে পায়। এই জীবনে তুমি সুর ছন্দ, বিরহের পর তুমি আনন্দ। তোমাকে দেখলে মনটা ভুলে যায়, চোখে চোখে রাখলে সুখ যেন খুঁজে পায়। সংবাদ পাঠ করেছেন এক যুগেরও বেশি সময় ধরে, তৈরি করেছেন স্বকীয়তা। তবে তাইজিন রহমানের শুরুর গল্পটা কিন্তু ভিন্ন, সে কথাই তার কাছ থেকে জানব। তাইজিন আপা, স্বাগত জানাচ্ছি রূপ রূপান্তর অনুষ্ঠানে। তোমাকে ধন্যবাদ। তাইজিন আপা, আপনার এই পেশাটা নিশ্চয়ই আপনি আগে থেকেই ছিলেন না, আমি যতদূর জানি। শুরুর গল্পটা কিন্তু ভিন্ন। শুরুতে আসলে আমার শখ ছিল গান করা। ছোটবেলা থেকেই গান করতাম, কিন্তু স্বপ্ন ছিল সংবাদ পাঠিকা হব। আর সময়ের সাথে সাথে দেখা গেছে শখটা রাখতে পারিনি ধরে, বাট স্বপ্নটাকে পূরণ করেছি।
তো এখন যেটা হচ্ছে, আজকে আমি বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই অনেক বছর পর আমি আমার শখের কাছে ফিরে এসেছি। তো অবশ্যই আমরা তাইজিন আপার রূপের যেই রূপান্তর সেটা দেখতে চাই। দর্শক দেখে নিই তাইজিন রহমানের রূপান্তর। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। মনে হয় শুধু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। মনে হয় শুধু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। সে মধুর স্বপ্ন কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে। তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে। চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। ফাগুনের আগুন লেগেছে প্রকৃতিতে। নিশ্চয়ই অবাক হচ্ছেন কেন ফাগুনের আগুনের কথা বলছি। দর্শক, ফাগুনের তালে তালে দেখে নেব সংবাদ উপস্থাপক ইশরাত জাহান এবং মনিকা চৌধুরীর রূপ রূপান্তর। বিরতির পর আবারও আমন্ত্রণ রূপ রূপান্তরে। হৃদে ভেসে যায় অলকানন্দা জলে, অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনিতে পারিনি বলে। চিনতে পেরেছি, জানতেও পেরেছি আমাদের সহকর্মী সংবাদ উপস্থাপিকা ফারহানা সিদ্দিকার রূপান্তর। জানাবো আপনাদের। ফারহানা সিদ্দিকা, আমন্ত্রণ রূপ রূপান্তরে। ধন্যবাদ। আমরা জানি আপনি খুব সুন্দর আবৃত্তি করতে পারেন। আমরা আপনার কাছ থেকে আজকে আবৃত্তি শুনবো। খুব সুন্দর করতে পারি না, তবে একটা সময় আমি আবৃত্তি খুব পছন্দ করতাম এবং আবৃত্তি চর্চাটা ছিল। তো এখন তো উপস্থাপনায় কাজ করছি সংবাদ উপস্থাপক হিসেবে।
অনেক দিন চর্চাটা আসলে হচ্ছে না। তো আজকে তুমি চাইলে আমি একটু করে শোনাতে পারি। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানটাই হচ্ছে রূপ রূপান্তর। আমরা যেভাবে দেখি আপনাদেরকে টিভির পর্দায়, তার একটা রূপান্তর আমরা দেখব। তো চলুন শুরু করি। বুদ্ধদেব বসুর চিল্কায় সকাল কবিতাটি করতে চাচ্ছি, তো করছি। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অস্বচ্ছ সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা, কুয়াশায় ধোয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে, তাই দেখতে। গাড়ি চলে গেল, কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এ রথের ধারে এসে আমরা পাবো যা এত কাল পাইনি? রূপুলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, নিবিড় স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সমস্ত আকাশ সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে? কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে, আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ। দেখো দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম, কেমন করে বলি। অসম্ভব অসম্ভব সুন্দর, অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ। দর্শক, টেলিভিশনের পর্দায় গুরুত্বপূর্ণ সংবাদ জানান সংবাদ উপস্থাপিকা লাবণ্য হাসান এবং কাশফি আজিজ। এবার পালা তাদের রূপান্তরিত রূপ তুলে ধরার। অশ্রু দিয়ে লেখায় গান, যেন ভুলে যেও না। একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু
শত দলে ছুঁয়েছে ভেজা জল মামার হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না ময়ূর পেখম তোলে ধিনতানা দেরে না ধিনতানা বাজে ধিনতানা বাজে ধিনতানা দেরে না ধিনতানা বাজে ধিনতানা বাজে ধিনতানা দেরে না যাও বলো তারে মেঘের পারে বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী তল যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে মেঘের শত দলে ছুঁয়েছে ভেজা জল মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না ময়ূর পেখম তোলে ধিনতানা দেরে না ধিনতানা বাজে ধিনতানা বাজে ধিনতানা দেরে না ধিনতানা বাজে ধিনতানা বাজে ধিনতানা ভেজা জল টলমল অপেক্ষার জানালা ছুঁয়ে দুহাতে নিয়ে জল ভেজাবো সুখের কপল সন্ধে এলো ঝলমল বৃষ্টি তবু এলো না মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না ময়ূর পেখম তোলে ধিনতানা দেরে না ধিনতানা বাজে ধিনতানা বাজে ধিনতানা দেরে না বিশ্বের অন্যান্য দেশের নারীদের উন্নয়ন ঘটলেও আমাদের দেশের নারীদের জীবনচিত্রটা ভিন্ন রকম। আমাদের নারীদের অর্জন অনেক অনেক পথ চলা অনেক পরিবর্তন, তবুও আমাদের যেতে হবে বহুদূর। বিশ্বায়নের এই যুগেও নারী আজ পণ্য। দর্শক, নারীর জন্য প্রতিটি দিনই বিশেষ, তবে আজকের দিনে সংগ্রামে কিছু নারীর অবদানের প্রতি শ্রদ্ধা এবং নতুন চ্যালেঞ্জ সামলে নিতে অনুপ্রেরণা যোগাতেই এই বিশেষ আয়োজন। পরিবার, সমাজ এবং দেশের সমৃদ্ধিতে নারীর মেধা, মনন ও সৃজন ক্ষমতা বিকশিত হোক।